এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভাগ অঙ্ক কীরকম করতে হয়, আমরা আজকে ভাগ অঙ্ক প্রাথমিক হিসাবে যে আমরা ভাগগুলি করি, আমরা কীরকম ভাগগুলি করতে হয়, আমাদের অনেক কিছু কনফিউশন রয়েছে। আমরা ক্লাস 6, 7, 8-এর যে ছাত্রদেরকে যারা একটু দুর্বল হবে তাদেরকে যদি আমরা ভাগ অঙ্কগুলি আমরা দিয়ে দিই, তাহলে অনেক কষ্টের মধ্যে তারা সম্মুখীন হতে পারে, অনেক কষ্ট। আজকে আমরা এই অনেক কষ্টগুলো, অনেক কঠিন সময় আমরা কীরকম কম সময়ে আমরা এই অঙ্কগুলি সহজে করে দিতে পারবো। আজকে কিছু সংক্ষিপ্ত আমি এই ভিডিওতে তোমাদেরকে ট্রিকগুলি দেখানোর চেষ্টা করব। আজকে আমরা একটু দেখতে পাচ্ছি যে 7 দিয়ে আমরা 714কে কীরকম বাদ করবো, 9 দিয়ে আমরা অর্থাৎ 189কে আমরা কীরকম করবো, 9 দিয়ে আমরা 918কে আমরা কীরকম করবো, আমরা 8 দিয়ে 328কে কীরকম করবো, 6 দিয়ে আমরা 334কে আমরা কীরকম করবো এবং 10 দিয়ে আমরা 1000কে কীরকম করবো। আজকে প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে খুব সহজ হিসাবে আমি দেখানোর চেষ্টা করবো। আমার মনে হয় আজকে এই অঙ্কগুলি দেখার পর তোমাদের এইরকম আর কোনো কঠিন সমস্যার মধ্যে সম্মুখীন হতে হবে। আজকে আমরা শুরু করছি প্রথম অঙ্কটা। আমরা এই অঙ্কগুলি কীরকম করবো প্রত্যেক স্টেপ তোমাদেরকে আমি ভালো হিসেবে দেখানোর চেষ্টা করবো। তোমরা যদি ফেসবুক থেকে এই অঙ্কগুলি দেখো তাহলে তোমরা বেশি বেশি শেয়ার করে দেবে, এবং ইউটিউব থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে তোমার বন্ধু বান্ধবকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলটি তোমরা ভিডিওতে শেয়ার করবে। ঠিক আছে, আমরা আজকে শুরু করছি এই ভিডিওটা। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 7 দিয়ে আমরা 714কে করবো। প্রথমে আমরা দেখতে হবে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো, সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে আমরা যদি সমান হয়ে যায় তাহলে আমরা প্রথম সংখ্যা দিয়ে করে নিতে পারি। যদি দেখি যদি আমরা এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটা যদি বড় হয়ে যায়, ছোট হয়ে যায়, তাহলে আমরা দুই সংখ্যা সাইজ দেবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে 7 দিয়ে আমরা ভাগ করবো, তারপর আমরা এখান থেকে 714কে আমরা করবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যা যেহেতু সমান সমান রয়েছে, অর্থাৎ আমরা 7 থেকে আমরা কি করবো, আমরা 7 এখানে দিলে আমরা এই জায়গায় 7 দিলে আমরা কি করবো মাইনাস, অর্থাৎ 7 থেকে 7 দিলে 0, আমরা এই 0টা আমরা না দিয়ে পাশের এই প্রথম সংখ্যাকে আমরা দ্বিতীয় সংখ্যাকে আমরা 1 নামে নিব। অর্থাৎ আমরা 7 থেকে 1 যায় না, যেহেতু আমরা আবার এই পাশে যে 4 সংখ্যাটা আমরা এরকম দিয়ে দিলাম, অর্থাৎ 14 হয়েছে। এখন আমরা কিন্তু 7 14 মধ্যে কয়বার যায় আমরা জানি, দুইবার যায়, অর্থাৎ 2 সাথে 14 আমরা এখান থেকে 14 দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের ভাগ শেষ হচ্ছে কি 0। এখন আমরা যে সংখ্যাটা আমরা পেয়েছি 12 সাথে আমরা 714 আমরা পেয়েছি কিনা আমরা একটু জিনিস আমরা ভুল করেছি। ভুল এটি করেছি যে আমরা যে আগে সংখ্যাটা আমরা যেখানে আমরা দিয়েছি যে 1, তার সাথে সাথে আমরা এই 14কে আমরা নামিয়ে নেব, কিন্তু আগে এই নামানোর আগে আমরা এই জায়গা থেকে একটা শূন্য সংখ্যা আমরা দেবো এবং তার সাথে সাথে আমরা এই 7কে নামিয়ে নেব। ঠিক আছে, আমরা যদি 7কে নামিয়ে দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 সাথে 14 হয়েছে, 2 সাথে যদি 14 হয়ে যায় তাহলে আমরা এখানে 2 দিয়ে দেবো, অর্থাৎ আমাদের এই ভাগ শেষটা কিন্তু আমরা 0 পেয়েছি। এই যদি হয়ে যায় তাহলে আমরা কিরকম সেটা প্রমাণ করবো যে 102 7টায় আমরা 714 হয়েছে কিনা আমরা কিরকম দেখবো। আমরা যদি 102কে 7 দ্বারা যদি আমরা পূরণ করি তাহলে আমরা 2 সাথে 14 সাইড আমরা দেখতে পাচ্ছি হাতে 700 আমরা এখানে 1 বসিয়ে দিচ্ছি 7 এর সাথে। আমরা কিন্তু আনসারটা দেখতে পাচ্ছি যে সেটা ভেরিফিকেশন করছি যে ভাগকে আমরা যেটা করেছি সেটা সঠিক হয়েছে কিনা দেখতে পাচ্ছি। আমরা এক নম্বর স্টেপ কমপ্লিট করে দিলাম, এক নম্বর স্টেপ যদি কমপ্লিট করি তোমরা এইরকম বড় বড় অঙ্কগুলো এই হিসাবে তোমরা করে দিতে পারো। আমরা সেকেন্ড যেটা দেখতে পারবো যে 9কে আমরা কিরকম 189 সাথে আমরা কিরকম করবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি 9 দিয়ে আমরা 1 যাই না, যেহেতু আমরা 2 করে আমরা নিয়ে নিলাম, 2 করে যদি নিয়ে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 9 18 হয়েছে, আমরা এখানে 2 নিলাম এবং নিচে 18 বসিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এখানে যে শূন্য হয়েছে আমরা এই 9কে আমরা এই জায়গাতে বসিয়ে দিতে পারি, কিন্তু এই বসানোর আগে আমরা কি করবো, আমরা প্রথমে একটু শূন্য এই জায়গাতে আমরা দিয়ে দিতে পারি এবং দেওয়া মাত্র আমি এখানে শূন্য হবে না, আমি এখান থেকে কি করবো এই 9কে আমরা এই জায়গা থেকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ 9 আমরা এখান থেকে 1 দিয়ে দিলাম। যদি আমরা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 হয়েছে, অর্থাৎ আমরা ভাগ শেষ 0 হয়েছে, সেটা আমরা কিরকম ভেরিফিকেশন করবো। আমরা 21 দিয়ে আমরা 9কে যদি আমরা পূরণ করি, অর্থাৎ 21কে 9 দিয়ে যদি আমরা 9 দেখতে পাচ্ছি 2 18 হয়েছে, অর্থাৎ আমরা এই জায়গাকে ভেরিফিকেশন করতে পারলাম যে আমাদের এই সংখ্যাটা পেয়েছি। যদি আমরা এইরকম করতে পারি তাহলে আমরা খুব সহজে বড় বড় এই ভাগ 1 সেকেন্ডের ভিতরে আমরা সমাধান করে দিতে পারি। তারপর আমরা এই জায়গা থেকে আমরা দেখবো যে 9 দিয়ে আমরা কিরকম এই বাকি সংখ্যাগুলো আমরা করবো। আমরা এখান থেকে একটু দেখে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 9 আমরা এই জায়গা থেকে 9 দিয়ে দিলাম, অর্থাৎ 9 হয়েছে, আমরা এই জায়গা থেকে দেখলাম, অর্থাৎ আমরা 9 থেকে 9 গেলে 0 থাকে, আমরা এই জায়গাতে 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেকেন্ড কথা হচ্ছে আমরা এই জায়গা থেকে দিচ্ছি, অর্থাৎ 1 এর সাথে আমরা কি করবো 2 দিয়ে দেবো। যেহেতু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 2, আমরা প্রথমে এই জায়গা থেকে একটা 0 দিয়ে দেবো, তারপর আমরা এই জায়গা থেকে 2 9 18 হয়েছে, আমরা এখান থেকে 18 বসলে আমাদের আনসারটা 0 হয়ে যাবে, অর্থাৎ 102 9 আমরা 918 হয়েছে। আমরা যদি একটু 102 এর সাথে আমরা 9কে যদি পুরো দেখি তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা দেখতে পাবো। আমরা 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর খুব সহজ হিসাবে আমরা করতে পারলাম। আমরা নিচে
সরাসরি চলে আসছি। আমরা নিচের যে সংখ্যাগুলো আমরা দেখতে পেলাম যে 8 দিয়ে 328 কে আমরা কি গুণ করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 8 3 এর মধ্যে যায় না, আমরা দুই সংখ্যা নিলাম, যেহেতু 32 হয়েছে, 32 এর সাথে আমরা 8 কি গুণ করব আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে 8 কে 8 2 তে 16 3 8 34 4 8 32। আমরা 4 এর সাথে যদি আমরা করি তাহলে 32 হয়েছে। আমরা এখান থেকে 0 আসবে, অর্থাৎ আমরা এই জায়গাতে বসিয়ে দিচ্ছি। যদি আমরা বসে দিই তাহলে আমরা জানি যে 8 কে 8 আমরা এই জায়গা থেকে 1 দিয়ে দিব, অর্থাৎ 8 কে 8 হয়েছে, আমরা এখান থেকে 0 পেয়েছি। আমরা 41 8 এ আমরা 328 হই কিনা আমরা সেটা ভেরিফিকেশন করছি, অর্থাৎ 41 এর সাথে আমরা 8 যদি পূরণ করে দিই তাহলে 8 কে 8 হয়ে যাবে, চাইলেটা 32 হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পেলাম আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। যদি আমরা এই অঙ্কটা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা সরাসরি এই অঙ্কতে চলে যাচ্ছি, অর্থাৎ 6 দিয়ে 366 কে কি রকম করব, আমরা এক অর্থাৎ 6 এর মধ্যে যায় না, আমরা 2 ধরে 60 নিলাম, 2 নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে 6 হচ্ছে, আমরা এখানে 6 দিয়েছি, অর্থাৎ 36 আমরা এই জায়গাতে বসিয়ে দিলাম। আমরা এখান থেকে 0 পেয়েছি, তাই এই 6 এর এই সংখ্যাকে আমরা নামিয়ে দিলাম। যদি আমরা এইরকম করি তাহলে আমরা এখান থেকে কিন্তু 6 একে 6 হয়েছে, আমরা এখান থেকে এই 6 একে 6 হয়েছে, আমরা এখানে 61 ইনটু আমরা 6 যদি করি তাহলে 6 একে 6 থাকবে এবং 6 6 6 হবে 366 আমাদের স্টেটমেন্টটা সঠিক হয়েছে। যদি আমরা এরকম করি তাহলে আমরা খুব সহজভাবে এই অঙ্কগুলি করে দিতে পারি। তোমাদের এই ভিডিওগুলি দেখতে কেমন লাগলো? যদি একটু ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করবে এবং প্রতিদিন তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট যে অঙ্কটা রয়েছে 10 দিয়ে আমরা 10,000 1000 কে আমরা কিরকম করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 দিয়ে আমরা 10 যায় না, আমরা 2 করে 60 দিলাম, অর্থাৎ 2 গুণ 3 গেলে তাহলে 10 এর মধ্যে 1 যায়, আমরা এখানে 10 দিয়ে দিলাম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোন সংখ্যা ডাবল দিল। এই ডাবল দিল কি করব আমরা, এই ডাবল দিল এই জায়গাতে আমরা বসিয়ে দিই, অর্থাৎ এই সংখ্যাটি সোজা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট হয়েছে। আমরা সেটা কিরকম দেখব, আমরা যদি এই 100 কে আমরা 10 এর সাথে যদি আমরা পূরণ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 একে 1 এবং এই 2 এর সাথে আরেকটা সংখ্যা 3টা সংখ্যা আমরা যোগ করি তাহলে আমরা 1000 পাচ্ছি। এটা কিন্তু একটা শর্টকাট টেকনিকের কি বলে। আশা করি তোমাদের এই ভিডিওটি কেমন লাগবে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি এই বাংলা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, তোমাদের কেমন লাগলো তোমরা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো তোমাদের এই ভিডিওটি কেমন লাগবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমরা আরো নিত্য নতুন অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক নিয়ে চলে আসবো তোমাদের সামনে প্রতিদিন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আজকের জন্য এত, নেক্সট নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো তোমাদের সামনে।